তোমরা কেমন আছো? আজকে মিনি কিচেনে কি রান্না করবো বলো তো? একটা নতুন জিনিস রান্না করব, কচুর ফুল। কচুর ফুল কি তোমরা আগে কখনো খেয়েছো? কচুর ফুল ভাজা করব। কচুর ফুল ভাজা কিন্তু খেতে হয় খুবই টেস্টি। জন্য প্রথমে এখানে উনুনের জালটা ভালোভাবে ধরিয়ে উনুনের পরে বসিয়ে দিয়েছি কড়াই। এবার কড়াইটা কিছুক্ষণ ভালো করে গরম হতে থাকুক, আর এইদিকে আমি কচুর ফুলগুলো সুন্দর করে কেটে নেবো। কচুর ফুলগুলো না ভালো করে সিদ্ধ করে নিতে হবে। কচুর ফুলগুলো না গলা ধরতে পারে, সিদ্ধ করে নিলে গলা ধরার ভয়টা থাকে না। এর জন্য দিয়ে দিলাম কড়াইতে কিছুটা জল। জলটা গরম হতে থাকুক। তোমরা যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই মনে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রাখো, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু এদিকে আমার কচুর ফুলটা ভালো করে কেটে নেওয়া হয়ে গেছে। দেখো কচুর ফুলগুলো ভালো করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইতে গরম জলের ভেতরে কচুর ফুলগুলো দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। ফুল দিয়ে কিন্তু অনেক রকম ভাবে রেসিপি করে খাওয়া যায়। তোমরা কে কে কচুর ফুল কিভাবে রান্না করে খেয়েছো অবশ্যই কমেন্ট করে কিন্তু আমায় জানিও। এদিকে কিন্তু সব কচুর ফুলগুলো ট্রের থেকে আমার কড়াইতে দেওয়া হয়ে গেছে। এবার কচুর ফুলগুলো কিছুক্ষণের জন্য ঢেকে দেবো, তাহলে কচুর ফুলগুলো তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর দেখো কচুর ফুলের থেকে আমি থালাটা তুলে নিয়েছি। এখন দেখো কচুর ফুলগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। জানো তো এই কচুর ফুল দিয়ে টক রান্না করেও খাওয়া যায়। কচুর ফুলের টক কিন্তু খেতে হয় খুবই টেস্টি। আমি তোমাদের অন্য একদিন রান্না করে দেখাবো ওখানে। এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কচুর ফুলগুলো ভালো করে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। আর তুমি সুন্দর করে আমি কচুর ফুলগুলো বাটিতে তুলে নিলাম। কচুর ফুলগুলো তুলে নেওয়া হয়ে যাওয়ার পর কড়াইতে যে নোংরা জলটা ছিল সেটা ফেলে আমি কড়াইটা আবার পরিষ্কার করে উনুনের পরে বসিয়ে দিয়েছি। তারপর কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সরষের তেল। এবার তেলটা কিছুক্ষণ ভালো করে গরম করে নিতে হবে। কিছুক্ষণ পর দেখো কড়াইয়ের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা আমি কুচি করে নেওয়া রসুন। রসুনগুলো কি দেওয়া হয়ে যাওয়ার পর রসুনগুলো কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। ওই কচুর ফুল রান্না করার জন্য কিন্তু রসুন দিলে খেতে আরো বেশি ভালো লাগে, গন্ধটা খুব সুন্দর বেরোয়। তোমরা না চাইলে রসুন নাও দিতে পারো, শুধু ভেজে খেতে পারো। অনেকে আছে রসুন এইভাবে খেতে পছন্দ করে, তারা শুধু ভেজে খেতে পারো কচুর ফুলটা। কিছুক্ষণ পর দেখো রসুনটা আমি লাল লাল করে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম কচুর ফুলটা। কচুর ফুলগুলো দেওয়া হয়ে যাবে। খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম, আর খুন্তিতে একটু ভালো করে কচুর ফুলগুলো ম্যাশ করে দিচ্ছিলাম। দেখো এখানে আমি কচুর ফুলটা রান্না করার জন্য বেশি কিছু মশলা দিয়ে দিয়েছি। কিছুটা পরিমাণে জিরের গুঁড়ো, লবণ, হলুদ আর কিছুটা লঙ্কার গুঁড়ো। দেখো এখানে আমি আর কোনো মশলা কিন্তু দেবো না। কিন্তু তোমরা যদি মনে হয় যে কচুর ফুলটা গলা ধরতে পারে, তোমরা নামানোর আগে তাহলে অল্প একটু পরিমাণে লেবুর রস দিতে পারো। মশলা দেওয়া হয়ে যাবার কচুর ফুলটা এখন একটু খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে নেবো। এখন কচুর ফুলটা আরো কিছুক্ষণ ভালো করে রান্না করে নিতে হবে। ওই রান্নাটা কিন্তু খুবই সোজা, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়েও যায়। রান্নাটা খেতে যে কি ভালো হয় তোমাদের আলাদা করে কি আর বলবো, তোমরা না খেলে বুঝতে পারবে না। এখন আমার শুধু কাজ হচ্ছে কচুর ফুলটা খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দেয়, যাতে নিচে না লেগে যায়। দেখো কচুর ফুল ভাজার কালার এসছে কত সুন্দর, দেখেই খেতে ইচ্ছা করছে। রান্নাটা কাদের কাছে বেশি ভালো লাগবে বলো তো? যারা কচু শাক খেতে পছন্দ করো, কচু খেতে পছন্দ করো, লতি খেতে পছন্দ, তাদের কাছে রান্নাটা খুবই ভালো লাগবে। আমার কাছে কচু সব ধরনের আইটেম ভালো লাগে। কচুর লতি ভালো লাগে, কচু শাক ভালো লাগে, কচুর তরকারি খেতে ভালো লাগে। জানো তো আমাদের বাড়িতে কচু খেতে সবাই পছন্দ করে। কচু আমার মা রান্না করলে সেই কচুতে গলা চুলকায় না। কচু জানো তো ছোলারও কিছু নিয়ম আছে। পান কচুর গায়ে যে খোসাটা, ওটা না অনেকটা করে ফেললে গলা চুলকায় না। অনেকে আছে না অল্প অল্প করে ছুলে ফেলে, সেই কচুগুলো বেশি গলা চুলকায়। বেশি করে ফেললে গলাটা চুলকায় না। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু এদিকে আমার কচুর ফুলটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। কচুর ফুলেতে তেল ছেড়ে দিয়েছে মানে রান্না কমপ্লিট। এখন কচুর ফুলগুলো সুন্দর করে বাটিতে নামিয়ে নেবে। এখন শুধু খাওয়ার পাড়া, গরম ভাতে কচুর ফুল দিয়ে খেতে সেই স্বাদ। তোমরাও কিন্তু কচুর ফুল এভাবে রান্না করে গরম ভাতে খেয়ে আমায় কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কাছে কেমন লেগেছে। তোমাদের কাছে থেকে মিনি কিচেনে কচুর ফুল ভাজাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমায় জানাতে ভুলবে না। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও। দেখো তোমরা একটু পাশে থাকলে মিনি কিচেনে আরো ভালো ভালো রান্নার ভিডিও করে তোমাদের দেখাবো। তোমরা আমার মিনি কিচেনে আর কি কি রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি তোমাদের পছন্দ মতন মিনি কিচেনে রান্নার ভিডিও করে তোমাদের দেখাবো। দেখো কচুর ফুল ভাজাটা কিন্তু খেতে হয়েছিল খুবই টেস্টি। তোমরা দেরি করছো কেন? তোমরা তাড়াতাড়ি করে বাড়িতে বানিয়ে ফেলো। তোমরা এদিকে কচুর ফুল বাড়িতে রান্না করে খেতে থাকো। আমি আজকে তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করতে একদম ভুলবে না কিন্তু তোমরা।